জীবনে প্রথমবারের মতো দই বানিয়েছি। আমি কল্পনাও করিনি যে আমার দই প্রথমবারেই এত সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। গতকাল আমি বিকেলবেলা হঠাৎ বসে বসে ফোন টিপছিলাম, তো দেখলাম এক আপু খুব সুন্দর করে একটা দই বানানোর একটা ভিডিও দিয়েছে। তো ওইটা দেখে আমার মনে হলো যে আমিও তো একটু ট্রাই করে দেখতে পারি। তো যেই কথা সেই কাজ, আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, তরল দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর সাথে এখন আরও মিক্স করব হাফ কাপের মতো গুঁড়া দুধ। এটা অবশ্যই দিতে হবে, না হলে দুধটা ঘন হবে না। তো এখন আমি ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি যেন গুঁড়া দুধের মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর মিক্স করা হয়ে গেলে এখন এই যে চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়েই কিন্তু জাল করতে হবে, অনবরত এভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে যেন নিচে লেগে না যায়। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি, তো দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। তারপরে এই যে দুধটা কিন্তু বলক চলে আসছে, আমি কিন্তু আবারও এভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তো আমরা সব সময় দোকানের যে দইটা খাই সেটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার থাকে। তো এই কালারটাই হচ্ছে এইভাবেই দেয়। এই যে জর্দার রং আমি একটু পানিতে গুলিয়ে দিয়েছি। তো আমি একটু একটু করে দিচ্ছি যেন বেশিও না হয় আবার যেন কমও না হয়। তো এই যে আমার এই জর্দার কালারটা দিয়েই কিন্তু আমি এই যে রংটা তৈরি করে নিয়েছি। এখন আশা করি বুঝতে পেরেছেন যে দোকানের দইয়ের মধ্যে এত সুন্দর কালারটা কিভাবে হয়। তো আমার দুধটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডাও না আবার গরমও না, মানে কুসুম গরম যেটাকে বলে, ওই পর্যায়ে থাকা অবস্থায় আমি হচ্ছে দোকান থেকে একটা 20 টাকা দিয়ে ছোট একটা মিষ্টি দইয়ের কাপ নিয়ে এসেছিলাম। তো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, তারপরও আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে 2টা মাটির পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি ভাগ করে। তো আমার এই যে দুধটা কিন্তু ঢালা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর মতো সব কিছু ঢেকে দিচ্ছি। তো ঢেকে আমি একটা মোটা কাঁথা দিয়ে আমি সারা রাতের জন্য এটা এভাবেই ঢেকে রাখবো। তো অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। এখন যেহেতু অনেক বেশি গরম, তো এখন দই কিন্তু বসতে অত বেশি টাইম লাগবে না। তারপর আমি যেহেতু রাতে বসিয়েছি, তো সারা রাত ছিল। এই যে দেখেন, এখন আমি সকালবেলা উঠে দইটা দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর করে বসেছে। আর বিশ্বাস করবেন না, এতটা মজা হয়েছে, আমি আসলে বুঝতে পারি নাই যে আমার প্রথমবারেই যে এতটা ভালো হবে, এতটা মজা হবে। তো এই যে আমার কিন্তু প্রত্যেকটা দই অনেক সুন্দর করে বসেছে, প্রত্যেকটা বাটিতে, যেটা কাচের বাটিতে রেখেছিলাম সেটাও সুন্দর মতো বসেছে। তো সেখানে আমাদের ঘরের তো মেম্বাররা আছে, আমি ওঠার আগেই ওই বাটিটা ফিনিশ করে দিয়েছে, এই জন্য আর ভিডিওতে দেখাতে পারিনি। তারপরে এই যে আমি কাট করছি, এপাশ ওপাশ করছি, দইটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে আছে। তো এটা কিন্তু আসলে বানানো সহজ। অনেকেই বলে যে আমার হাতে দই হয় না বা অন্যজনের হাতে দই হয়, এটা আসলে কোনো ব্যাপার না। যদি প্রত্যেকটা টিপস যদি সুন্দর করে যদি বানানো যায়, করা যায়, দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার দইও এরকম 100% সুন্দর হবে এবং খেতে অসম্ভব মজা হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখেই বুঝতে পারছেন দইটা কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।